السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم تسليما كثيرا. দীপাঞ্চল শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক উৎসবে উপস্থিত সম্মানিত আয়োজকবৃন্দ, সম্মানিত মেহমানবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি দীপাঞ্চল শিল্পী গোষ্ঠীর আজকের এই চমৎকার অনিন্দ সুন্দর আয়োজনে। আমি মূলত আড়ালের মানুষ, সামনে এসে কথা বলা এটা আমার জন্য খুবই বিব্রতকর। তারপরেও দীপাঞ্চল শিল্পী গোষ্ঠীকে ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর এবং চমৎকার আয়োজন করার জন্য এবং আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য। মূলত শিল্প, সাহিত্য, সংস্কৃতি আমাদের সৃজনশীল মেধা এবং মননের বহিঃপ্রকাশ। আজকের এই চমৎকার আয়োজনে আপনাদের সামনে সুরের ঝংকার ঝংকৃত হবে, নাটকের সংলাপ আপনারা শুনবেন, কবিতার আবৃত্তি শুনবেন, কিন্তু এই সবগুলো মিলেমিশে একাকার হয়ে এক মোহনায় এক স্রোতে এসে মিশে যাবে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, তাওহীদ, তার শ্রেষ্ঠত্ব এবং মহত্ব। আমাদের সংস্কৃতির মূল কথা, সংস্কৃতির শিকড় হচ্ছে তাওহীদ। আমরা সাধারণত মনে করে থাকি গান, কবিতা, নাটক এগুলো সংস্কৃতি। আসলে এই ধারণাটা আমাদের সঠিক নয়। আমাদের মুসলমানদের সংস্কৃতি হচ্ছে তাওহীদ দিয়ে শুরু, এবং এই সূচনা থেকে শুরু করে আমাদের জীবনের সবচেয়ে বড় যে সাফল্য জান্নাত, সেই জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ, এটাই হলো আমাদের মূল সংস্কৃতি। যেমন আমাদের সংস্কৃতি হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়ে আমাদের দিনের সূচনা করি এবং দিনের শেষে আবার তাকে সিজদা করে ঘুমিয়ে যাই। এটা আমাদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি হচ্ছে আমরা দেখা হলে একজন আরেকজনকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, এটা আমাদের সংস্কৃতি। তাহলে এই যে গান, কবিতা, নাটক এগুলো কি? এগুলো হচ্ছে এই সংস্কৃতির বাহন, এই সংস্কৃতি প্রকাশের মাধ্যম। যেমন আমার সংস্কৃতি হলো সালাম দেওয়া, কিন্তু যখন এই সালাম যে আমাদের সংস্কৃতি, এটাকে আমরা কিভাবে প্রচার করতে পারি, প্রকাশ করতে পারি? আমরা গেয়ে উঠতে পারি, দেখা হলে সালাম করো, সালাম হলো ভালো থাকার দোয়া, প্রথমে যে সালাম করে হৃদয়টা তার জোছনা দিয়ে ধোয়া। এই গান কিন্তু সংস্কৃতি না, এটা হলো সংস্কৃতির বাহন। সংস্কৃতি হচ্ছে সালাম। তাহলে সালামের কথা এই গানে গানে আমি প্রচার করছি, সুতরাং আমাদের গান হলো সংস্কৃতির বাহন। আমরা আমাদের একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করা, সুন্দর আয়োজন, হাসি মুখে কথা বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আরেকজনের সাথে যদি হেসে কথা বলে সেটাও সাদাকা। কিন্তু যখন কবি বলে ওঠেন, কবি জাকির আবু জাফর বলেছেন, অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। তাহলে আমি যে ভালো ব্যবহার করছি এটা আমার সংস্কৃতি, আর এই ভালো ব্যবহারের কথা যে সুরে সুরে আমি প্রকাশ করছি সেটা হলো আমার সংস্কৃতির বাহন। তাহলে আজকে আমার সামনে এখানে যারা উপবিষ্ট রয়েছেন, আমি মনে করি আপনারা প্রত্যেকেই সংস্কৃতিবান, আপনারা প্রত্যেকেই সাংস্কৃতিক কর্মী, আপনারা প্রত্যেকেই সাংস্কৃতিক যোদ্ধা। শুধু গান গাইলেই সংস্কৃতি কর্মী হওয়া যায় না, গান লিখলেই সংস্কৃতি কর্মী হওয়া যায় না, যদি না সেটা নিজের আমলে ধারণ করা হয়। তাহলে আমরা যারা ইসলামী আদর্শকে লালন করি এবং সেটাকে বাস্তবায়ন করি, আমরা প্রত্যেকেই সংস্কৃতিবান এবং প্রত্যেকেই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আর এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা,
সাংস্কৃতিক কর্মকাণ্ড যারা পরিচালনা করেন, যারা ইসলামের দাওয়াতকে তাদের গান, কবিতা, নাটকের মাধ্যমে মানুষের সামনে পৌঁছে দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনেক ভালোবাসতেন, তাদেরকে পৃষ্ঠপোষকতা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি ছিলেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদে তার জন্য মিম্বার দিয়ে ছেড়ে দিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে সে কবিতা আবৃত্তি করত এবং তিনি তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস। হে আল্লাহ, আপনি হাসান ইবনে সাবিতকে জিবরিলের মাধ্যমে শক্তিশালী করুন, সে যেন আরো শক্তিশালী কবিতা লিখে কাফির মুশরিকদের বক্তব্যের কবিতার জবাব দিতে পারে। তাহলে হাসান ইবনে সাবিতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করেছেন কাফিরদের নিন্দা কুৎসার জবাব দেওয়ার জন্য, কবিতার জবাবে কবিতা রচনা করার জন্য। এ থেকে আমরা কি শিখলাম? যে কবিতার জবাব হবে কবিতা দিয়ে, গানের জবাব হবে গান দিয়ে, নাটকের জবাব হবে নাটক দিয়ে, মিছিল দিয়ে নাও। আবার মিছিলের জবাব হবে মিছিল দিয়ে, কবিতা দিয়ে নাও। যেভাবে আঘাত আসবে ঠিক সেভাবেই সেটার জবাব দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটাই শিখিয়েছেন। ইসলামকে আঘাত করে কেউ যদি কিছু লিখে, আমাদেরকে তার চেয়ে ভালো কিছু লিখে সেটার জবাব দিতে হবে। ওইটার জবাবে যদি আমরা মিছিলে নামি, তাহলে ওরা ভাববে যে আমাদের ওই জবাব দেওয়ার মতো সৃজনশীলতা নাই, আমাদের সেই বুদ্ধিবৃত্তিক আন্দোলনে আমরা পিছিয়ে রয়েছে, এটাই তাদের কাছে মেসেজ যাবে। সুতরাং আঘাত যেভাবে আসবে ইসলামের বিরুদ্ধে, জবাবটা ঠিক সেভাবেই দিতে হবে। আল্লাহ আমাদেরকে সেভাবে জবাব দেওয়ার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন কাব বিন যুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিখ্যাত এক কবিতা লিখেছিলেন, বানাত সুআদ। এই কবিতা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর খুলে তাকে উপহার দিয়েছিলেন। তাহলে কবিদের পৃষ্ঠপোষকতা তিনি করেছেন, সাংস্কৃতিক কর্মীদের পৃষ্ঠপোষকতা তিনি করেছেন। এই পৃষ্ঠপোষকতা যদি তাদেরকে করা হয়, তাহলে তারা আরো দ্বিগুণ উৎসাহে, দ্বিগুণ অনুপ্রেরণায়, দ্বিগুণ শক্তি নিয়ে ইসলামের সৌন্দর্যকে প্রকাশ করার ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠবে। এই যে দীপাঞ্চল শিল্পী গোষ্ঠী আজকে চমৎকার আয়োজন করেছে, তাদেরকে পৃষ্ঠপোষকতা করা, সাহায্য সহযোগিতা করা, উৎসাহ দেওয়া, অনুপ্রেরণা দেওয়া আমাদের প্রয়োজন আছে নাকি প্রয়োজন নেই? সুতরাং আমরা প্রত্যেকটা সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা করব, তাদেরকে উৎসাহ এবং অনুপ্রেরণা প্রদান করব। দীপাঞ্চল শিল্পী গোষ্ঠীকে আমি আবারও শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি যে তারা এত চমৎকার আয়োজন করেছে। আপনারা জানেন, গোলাপ ফুল সেটা যেখানেই ফুটুক, সেটা যদি পাহাড়ের উপরে ফোটে, তার যে ঘ্রাণ, তার যে গন্ধ, তার যে রং, আর যে ফুলটা সমতলে একেবারে নিচু ভূমিতে নর্দমার পাশে ফোটে অবহেলা, অনাদরে, অথবা যে ফুলটা কারো শখের বাগানে ফোটে, সবগুলো ফুলের রং, গন্ধ কিন্তু একই রকম। যেটা খুব আদরে ফোটে সেটার রং যেমন যেমন গন্ধ, যেটা খুব অনাদরে ফোটে সেটার ঘ্রাণও একই রকম। তো দীপাঞ্চল হতে পারে, মনে হতে পারে যে একটা উপজেলার শিল্পী গোষ্ঠী, তারা আর কি করবে না, তারাও গোলাপ ফোটাতে পারে। যে গোলাপ আমাদের জাতীয় পর্যায়ে সুগন্ধ ছড়াবে, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া জুড়ে তারা ইসলামী সংস্কৃতির ক্ষেত্রে অবদান রাখবে, এটা অবশ্যই সম্ভব। তারা যদি গোলাপ ফোটাতে পারে, গোলাপটা কোথায় ফুটলো, এটা কি বোরহানুদ্দিনে ফুটলো, নাকি ঢাকায় ফুটলো, নাকি চট্টগ্রামে ফুটলো, এটা দেখার বিষয় নয়, বরং তার কি ফোটাতে পারলো এটাই দেখার বিষয়। ওইটার গানটাই সবাইকে বিমোহিত এবং মুগ্ধ করবে ইনশাআল্লাহ। দীপাঞ্চল শিল্পী গোষ্ঠীর জন্য আমার শুভকামনা, আপনাদের জন্য ভালোবাসা এবং আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।